আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। তা সকালবেলা চলে আসলাম আবার এই আমার সবচেয়ে প্রিয় কবিতর খামারের কাছে। দেখতে পাচ্ছেন কবিতা আবার একটা বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঘরের চালে আরেকটা কবিতর। ওই যে দেখতে পাচ্ছেন, এরা যে কীভাবে বের হয় আমি নিজেও জানি না। এত বন্ধ করে রাখি তাও আবার বের হয়। তা যাই সকালবেলা আসলাম, রোদও উঠেছে। সকালবেলা শীতের এই মিষ্টি রোদ দেখতে পাচ্ছেন। এ কয়দিন প্রচণ্ড কুয়াশা ছিল। যাই ঘরের ভিতর ঢুকছি, এই তো ঘরের ভিতর ঢুকে গেলাম। তা ঘরের ভিতর ঢোকানোর পরে সকালবেলা কবিতাকে ছেড়ে দেওয়া হয়নি, কারণ আজকে কবিতাকে ছেড়ে দেব। কারণ এই জন্য কবিতাকে ছেড়ে দেব যে কয়েকদিন হলে কবিতা বন্দি অবস্থা ছিল, হালকা একটু রোদের দরকার। কবিতাকে শীতের এই রোদটা কবিতার জন্য অনেক বেশি উপকারী। যাই হোক আমি এখন কবিতাকে খাবার দিচ্ছি। খাবার দেওয়ার পরে দেখতে পারি কিছুক্ষণ পরে সব কবুতর আসবে এক খাবার খেতে। দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার সাথে সাথে ওরা একেবারে চলে আসবে। যেটা বের হয়ে গেছে সেটাও চলে আসবে, ঘরের ভেতর ঢুকবে। দেখতে পাচ্ছেন, এইগুলো দেখে কার না ভালো লাগে? আমার সবচেয়ে বেশি ভালো লাগে কবিতার কাছে বেশি সময়টা কাটাতে। তা দেখতে পাচ্ছেন সবগুলো কবিতর বের হয়ে আসলো খাবার খেতে। পানিও নেই, পানিটা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পানি, এই যে পানি, পানি দিব। আয় 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 দেখতে পাচ্ছেন কবিতর এখন সবগুলো খাইতে আসবে, কিছুক্ষণ পর পানিও খেতে আসবে। তা আমি যে আপনাকে বলেছিলাম যে কবিতর কীভাবে বের হয়, আমার মনে হয় এই যে একটা ফাঁকা একটা জায়গা আছে, দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাটা আমার বের হয়েছে। আমি যদি আপনাদের দেখাই, এটা বারবার বন্ধ করে দেওয়া হয়, তাও এটা ইয়ে করে আছে। আসলে এটা ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে একটু ময়লা আসতেছে। এতবার বন্ধ করে দেওয়া সত্ত্বেও কবিতর কটা ওনারা, ও মাই গড, কবিতর ডিমও পেরেছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ কবিতর ডিম পেরেছে। যাই হোক খুব ভালো লাগছে দেখে। কবিতরে হয়তো এখন এই পাশে দেখি কবিতর কীভাবে খাবার খাচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছেন কবিতর ঘরের ভিতরে ঢুকে গেছে। এই পাশে আমি যদি আপনাদের দেখাই, ফাঁক দিয়ে ভিতরে ঢুকে যায়। আয় 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 কবিতর তা দিচ্ছে না, হয়তো কিছুক্ষণ পরে হয়তো বা তা দিবে। তো এই হলো আমার কবিতরের অবস্থা। আয় 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 দেখি তো যে বাইরে যেটা কবিতর ছিল সেটা ঘরে বের ঢুকছে কিনা একটু চেক করে দেখি। আয় 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 হ্যাঁ মনে হয় ঢুকেছে। ওরে বাবা রে বাবা, সকালবেলা মুরগের ডাক। তা যারা শহরে থাকেন তারা মনে হয় এই জিনিসটা মিস করবেন। মুরগের ডাক, তারপরে হচ্ছে পাখির ডাক, এটা সাধারণত গ্রামে আপনারা পাবেন ডাক শুনতে, কিন্তু শহরের ভিতর আপনারা মুরগের ডাক, তারপরে হচ্ছে পাখির ডাক, এগুলো হয়তো আপনারা নাও শুনতে পারেন। আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওরে বাবা আবার ডাকছে। তাই দেখতে পাচ্ছেন ওদের সাথে সাথে মনে হচ্ছে আমি সবসময় ওদের কাছে থাকি। আমাকে দেখে একটু উড়ে গেল। দেখতে পাচ্ছেন কবিতাগুলো খাচ্ছে। তো দোয়া করবেন আমার জন্য। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে 1000 জোড়া টার্গেট, 1000 জোড়া টার্গেট আমার। এর কম হলে কবিতরকে আমি বিক্রি করব না। এটা আমার শখের বসে কবিতা পালন করা। তো মনে হয় এটা 2026 সালের এটা জানুয়ারি মাস। তা আমার মনে হয় যে হবে ইনশাল্লাহ 27 সালের শেষে, আশা করি। যেভাবে আল্লাহ রহমতে যেভাবে কবিতা বাচ্চা দিচ্ছে এখন, তা মনে হয় হয়ে যাবে। আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি কোনো বিপদ আপদ আমাকে না দেয়। কিছুক্ষণ পর পানিও খাবে, আমি পানিও দিয়েছি। এই দেখতে পাচ্ছি পানি দিয়েছি, দেখছেন।
সকাল সন্ধ্যায় আমি একটু আসি, কবিতার কাছে আসি। আর দুপুরে কবিতা ঘরের ভিতর একটু খড়কুটা দেবো, কারণ কি কবিতা এখন ডিম পাড়ার সময় হয়ে গেছে, কারণ কিছুদিন পরে কবিতাগুলো ডিম পারবে। তা এই যখন ডিমগুলো পারবে তখন হয়তো কবিতার একটু হয়তো খড়কুটা থাকলে ডিমে তাড়া দিতে সুবিধা হবে, যার জন্য আমি ওই হয়তো দুপুরে গোসল করার আগে আমি হয়তো এখানে কিছু খড়কুটা দিতে পারি, একবার দিব আর কি। খা করা খুব খুব সুন্দর করে খাক। আয় 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 আয়, অনেকদিন হলে কবিতার ঘরে একটু সময়ও দেওয়া হয় না, আসলে কাজের যে এত চাপ, এই চাপের কারণে কবিতা ঠিক মতো সময় দেওয়া হচ্ছে না। আয় 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 আয়, দেখ ওরা খাক, সমস্যা নেই, আপনারা দেখে একটু দেখাই। আয় আয় আয়, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন। হ্যাঁ দেখতে পাচ্ছেন, ওরে বাপরে বাপ। তো আপনাদের কার কার কবিতা আছে আমার কমেন্টে একটু জানাতে পারেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর কবিতরের যেগুলো রোগ ব্যাধি সম্পর্কে যে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি টুকটাক চেষ্টা করব যে আপনাদের একটা ভালো একটা পরামর্শ দেওয়ার, বা আমি যতটুকু জানি, সচরাচর সব কিছু জানি না, যতটুকু জানি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য। যেহেতু আমি 2016 সাল থেকেই আপনাদের 4 জোড়াতে শুরু করেছিলাম কবিতর, তো এখন আস্তে আস্তে এতগুলো হয়ে গেছে, তা আস্তে আস্তে আরও হবে। যেহেতু এখান থেকে যদি আসে, আমার মনে হয় যে একটা যে ভালো যে বাচ্চা যে পাওয়া যায়, আল্লাহর রহমতে আগামী 2027 সালের শেষে 1000 জোড়া টার্গেট মনে হয় একটু হয়ে যাবে আর কি, আশা করা যায়। তো আপনারা আমার কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কবুতর কার ভালো লাগে, যারা যারা কবুতর আপনারা পালন করতে চান তারা হয়তো আমার কমেন্টে জানাতে পারে। আর হচ্ছে আমি যেহেতু 2027 সালের এটা শেষে প্রায় এখন 1 বছর, হ্যাঁ 1 বছরের মধ্যেই এটা টার্গেট আছে, তখন হয়তো কবিতা বিক্রি করো, তখন হয়তো আপনারা আমার কবিতার আমার একটু কিনতে পারেন, তখন আমি অনলাইনে হয়তো বিক্রি করতে পারি, তো তখন আপনারা কবিতাগুলো কিনতে পারেন। এখন হয়তো অনেকে বলে যে ভাই আমি আপনার একটা কবিতা নেব, তা আপনার কবিতাগুলো জাতগুলো আমার ভালো লাগে, ভালো ডিম বাচ্চা করে, এই জন্য আমি আপনার কবিতাগুলো নিব, অনেকে এটা বলে। কিন্তু আসলে হ্যাঁ আমারও টার্গেট, যেটা মনের একটা ইচ্ছা বা শখ আমার, সেজন্য এখন বিক্রি করতেছি না। যখন আমার এটা হবে, যখন বেশি হবে তখন আমি বিক্রি করবো, তখন আমি অনলাইনে বিক্রি করবো, তখন আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে। আমি এটা অনলাইনে এটা বিক্রি করবো। দেখতে পাচ্ছেন কবিতার পানিও খাচ্ছে, একটা কবিতা পানি খেয়ে চলে গেল, আর এখানে কবিতা তা দিচ্ছে ডিমের ওপরে আদা। আমি যে ডিমটা দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে, আমি যদি আপনি এভাবে দেখাই, দেখতে পাচ্ছেন না, ও বসবে এখন ডিমের উপরে বসবে, দেখতে পাচ্ছেন, এই তো দেখছেন। হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন কীভাবে, হ্যাঁ এই তো বসে গেল, দেখতে পাচ্ছেন। তা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আয় 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 আয়, আস্তে আস্তে ঘরের ভিতর ঢুকছে যা যা খাবার খেয়ে, এখন একটু পাত্র দেখতে পাচ্ছে পানিও খাচ্ছে, এখন ডিমে তাও দিচ্ছে পানিও খাচ্ছে, খাবার শেষ এখন, যার জন্য দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন আমি যখন দুপুরে আমি কবিতাদের যে ঘরের ভিতরে খড়খোটা দিব, যেহেতু আমি কবিতাগুলো বেঁধে পালি, যার জন্য একটু খড়খোটা দেওয়া হয় না, কবিতর হয়তো খুঁজেও পায় না, ডিম পাড়ার আগে আগে কবিতার খড়খোটা দিতে হয়। তা সেজন্য আমি চিন্তা ভাবনা করছি যে একটু খড়খোটা দেওয়ার জন্য বা দিব আমি। এই যে পানি খাচ্ছে কবিতর, আপনার যদি ক্যামেরা যদি এভাবে দেখাই, দেখতে পাচ্ছেন পানি খাচ্ছে। আয় 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 আয়। আর হ্যাঁ ওই যে আমি একটা যেহেতু বগুড়া সারিয়াকান্দি উপজেলা আমার বাসা, তো সারিয়াকান্দিতে একটা মাছের একটা আড়ত আছে, সেই মাছের আড়তের ভিডিওটা আমি 2-1 দিন পরে দিয়ে দেবো। তো অনেকে এটা বলে যে ভাই সারিয়াকান্দিতে যেহেতু নদী এলাকা, তো এই নদী এলাকায় আপনার মাছের ভিডিওটি দেখতে যাচ্ছি, তো হ্যাঁ মাছের ভিডিওটা দেখাবো, তো সেটা 2-1 দিন অপেক্ষা করতে হবে। তা যেহেতু এখন খুব সকালে উঠতে হয়, শীতের ভিতরে তো সকালে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়, যার জন্য হয়তো খুব মানে উঠতে একটু সমস্যা হয় আর কি, যার জন্য আমি যেতে পারি না। তো যাই হোক কিছুদিন পরে যাব, কিছুদিন পর গিয়ে
তারপরে মাছের ভিডিওগুলো আমি দেখাবো। তবে এখন সচরাচর মাছ একটু কম আছে, কারণ কি পানি কম, তো যমুনা নদীতে পানি অনেক কম, যার জন্য পানি কম থাকার কারণে মাছগুলো খুব একটা বেশি দেখা যাচ্ছে না। তা আমি জেলেদের কাছে ফোনও দিয়েছিলাম যে আসলে মাছ পাওয়া যাচ্ছে কিনা, তা ওনারা বলছে ভাই এখন মাছ খুব কম পাওয়া যায়। যাই হোক, আমি কিছুদিন পর ভিডিওটা করে বা মাছের যে দামটা, সেটা দামটা আমি আপনাদেরকে দেখাবো, এবং সব হয় ভিডিওটি একটু বড় হবে কিন্তু আমি সব কিছু তুলে ধরবো। আমি ভিডিওটা ছোট করব না, কারণ ছোটো ভিডিওতে আপনারা কিছু বুঝতে পারবেন না। সেই জন্য কম একটু বেশি বড় হলেও আপনারা দেখবেন, মাছের আইডিয়াটা নেবেন, এবার যমুনার টাটকা মাছগুলো। তো যাই হোক, আমি 2-1 দিন পরে আমি এটা হয়তো ভিডিওটা আমি আপনাদের দেখাবো। তো কবিতা খাওয়া শেষ, কবিতা খাওয়াটা শেষ, এখন ওরা যার যার ঘরে যাচ্ছে। এই যে কিছু কবিতা উড়ে উড়ে যাচ্ছে আর কি, দেখতে পাচ্ছেন। আয় আয়, খাওয়াটা শেষ, আয় আয় আয়। তো বন্ধুরা, আজকে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।